আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে তানিয়া আর অর্জুনের অন্তরঙ্গ মুহূর্তের গল্প। তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন আর এইরকম আরো মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। রাতের নিস্তব্ধতায় তানিয়ার ফ্ল্যাটের দরজায় অর্জুনের হাত কেঁপে উঠল। অফিসের কিছু জরুরি ফাইল নিয়ে তাকে তানিয়ার ফ্ল্যাটে আসতে হয়েছিল। তানিয়া 18 বছরের তরুণী, তার ভাই রাহুলের বউ, অফিসের বসের স্ত্রী। টাইট কালো ড্রেসে তার টোন্ড শরীর, কাঁধে ঝরে পড়া কোকড়ানো চুল, আর তার চোখের দৃষ্টিতে লুকানো দুষ্টুমি অর্জুনের মনকে আগে থেকে অস্থির করে তুলেছিল। রাহুল বাইরে গেছে আর অর্জুন ফাইল দেওয়ার দায়িত্ব তানিয়ার। দরজা খুলতে তানিয়ার হাসি অর্জুনকে স্বাগত জানালো। এত রাতে এসে গেছে অর্জুন, ভেতরে আয়। তার গলায় মধুর ঝংকার, কিন্তু চোখে একটা নিষিদ্ধ আমন্ত্রণ। অর্জুন ফ্ল্যাটে ঢুকলো। তানিয়ার ড্রেস তার শরীরের প্রতিটি ভাগ হাইলাইট করছিল, আর তার কোকড়ানো চুল তার কাঁধে নাচছিল। ফাইলটা এখানে, তানিয়া টেবিলের দিকে ইশারা করে বলল, কিন্তু তার দৃষ্টি অর্জুনের চোখে যেন আটকে গেল। এত তাড়া কিসের, বসে একটু গল্প করি। সে হাসল। অর্জুনের মন বলছিল এটা ঠিক না, তানিয়া বসের বউ, কিন্তু তার শরীর তার কথা যেন শুনছিল না। সে সোফায় বসলো আর তানিয়া তার পাশে এসে বসল। তার ড্রেসের হালকা গন্ধ অর্জুনকে ঘিরে ফেলল। তানিয়া এক গ্লাস জুস এনে অর্জুনের হাতে দিল। তার আঙ্গুল অর্জুনের হাতে হালকা ছুঁয়ে গেল। কাজের পর একটা খেলা খেললে মন ফ্রেশ হয়ে। খেলবে? তানিয়া বলল, তার চোখে একটা দুষ্টুমির ঝিলিক। অর্জুনের গলা মুহূর্তে শুকিয়ে গেল। খেলা? কি খেলা? সে জিজ্ঞেস করল। তার চোখ তানিয়ার ঠোঁটে স্থির। তানিয়া হাসল, বলল, এমন খেলা যেটা শুধু আমরা দুজন খেলতে পারি। বলো, তুমি কি কতটা সাহসী সেটাই দেখব। তার কথা একটা চ্যালেঞ্জ, আর অর্জুনের বুকের ধুকপুকানি যেন বেড়েই গেল মুহূর্তেই। তানিয়া উঠে ঘরের লাইট ম্লান করে দিল। শুধু একটা টেবিল ল্যাম্পের হালকা আলো ঘরে ছড়িয়ে পড়ল। খেলাটা সহজ। তুই আমার কাছে আসবি আর বলবি এই রাতে তুই কি চাস। সে ফিস ফিস করলো। তার ড্রেসের হেমলাইট আরো উঠে আর টোন পা উন্মুক্ত হলো তার। অর্জুন উঠে তার কাছে গেল। তার হাত তানিয়ার কাছে হালকা ছুঁয়ে গেল। তানিয়া, এটা রাহুল স্যার। সে কথা শেষ করতেই পারল না। তানিয়া হাসল, বলল, রাহুল এখানে নেই, শুধু তুই আর আমি। বল তুই কি চাস। অর্জুন ফিস ফিস করল, বলল, আমি তোমাকে চাই। তানিয়ার চোখে কি যেন একটা দুষ্টুমি খেলে গেল আর আগুন জ্বলে উঠল। সে তখন বলল, তাহলে খেলাটা শুরু করে। তানিয়া অর্জুনের হাত ধরে তাকে সোফায় টেনে নিয়ে গেল। তার হাত অর্জুনের বুকে উঠল আর তার নখ হালকা চাপ দিল। তুই জানিস অর্জুন, আমি সবসময় তোর দিকে তাকাই, তোর চোখে একটা আগুন আছে। সে বলল। তার শ্বাস অর্জুনের গলায় লাগছিল। তাতে শরীর কাছাকাছি এলো। অর্জুন তানিয়ার কোমরে হাত রাখল। তার ড্রেসের নরম কাপড় তার আঙ্গুলে জড়িয়ে গেল। তানিয়া, তুমি আমাকে পাগল করে দিচ্ছ, সে ফিস ফিস করে বলল। তানিয়া অর্জুনকে গ্রাস করল। তার চুম্বন গভীর হলো। তার হাত অর্জুনের চুলে জড়িয়ে গেল। অর্জুনের হাত তানিয়ার পিঠে উঠল। তার ড্রেসের জিপার হালকা নামিয়ে দিল। তানিয়ার শরীরের উষ্ণতা অর্জুনের বিরুদ্ধে চেপে গেল, আর তাতে শ্বাস একাকার হয়ে গেল। তানিয়া অর্জুনকে সোফায় টেনে নিল। তার ড্রেস মেঝেতে পড়ে গেল। ল্যাম্পের হালকা আলোয় তানিয়ার টোন শরীর ঝলমল করছিল, আর অর্জুনের চোখ তার প্রতিটি বাঁকে হারিয়ে গেল। তানিয়া ফিসফিস করে বলল, এই খেলায় কোনো নিয়ম নেই। তার হাত অর্জুনের শার্টের বোতাম খুলে দিল। অর্জুন তার গলায় চুমু খেলো, আর হাত তানিয়ার কোমর থেকে পিঠে ঘুরে বেড়ালো।
সে তখন ফিসফিস করে বলল, তুমি আমার জন্য বিপদ। তার শ্বাস তানিয়ার কানে। তানিয়া হাসল, বলল, বিপদই তো মজা। তাদের শরীর একে অপরের সঙ্গে যেন মিশে গেল, যেন দুটি নক্ষত্র এক মুহূর্তে মিলে যাচ্ছে। তানিয়ার শরীরের কম্পন অর্জুনের হৃদয়ে আগুন জ্বালালো। তারা একে অপরকে জড়িয়ে ধরল, আর তাদের শ্বাস আর শরীরের উষ্ণতা একটা নিষিদ্ধ খেলায় সুর তৈরি করছিল। তানিয়ার নখ অর্জুনের পিঠে হালকা আঁচড় কাটল। তারা ফিসফিস করে সে তখন অর্জুনের কানে বলল, এই রাত আমাদের অর্জুন, কেউ জানবে না। অর্জুন তার শরীরের প্রতিটি বাঘে হাত বলিয়ে বলল, তুমি আমাকে ভুলিয়ে দিচ্ছ। তাদের মিলন গভীর হলো। তানিয়া অর্জুনের উপরে উঠল, তার কোঁকড়ানো চুল অর্জুনকে বুকে জড়িয়ে ধরল। তার শরীরের ছন্দ অর্জুনকে আরো গভীরে টেনে নিল। এই খেলা শুধু আমাদের, তানিয়া ফিসফিস করে বলল, আর তার চোখ বন্ধ। অর্জুন তার কোমর ধরে তাকে আরো কাছে টানল। তাদের শরীরের উষ্ণতা একটা জ্বলন্ত আগুনে রূপান্তরিত হলো। ল্যাম্পের আলো তাদের ছায়াকে দেওয়ালে নাচিয়ে তুলছিল, যেন তাদের নিষিদ্ধ মুহূর্তের সাক্ষী হয়ে রইল। মঞ্জুলার উপস্থিতি যেন বাড়ির প্রতিটি কোণে একটা মায়াবী আলো ছড়াতো। 40 বছর বয়সে তার পরিপক্ক সৌন্দর্য অপ্রতিরোধ্য। গোলাপি শাড়িতে ঢাকা তার সুগঠিত শরীর, ধীর কণ্ঠে লুকোনো প্রলোভন, আর তার চোখের কোণে হালকা হাসি, যে কাউকে মুগ্ধ করার জন্য যথেষ্ট ছিল। মঞ্জুলা তার ছেলে রাহুলের বউ, রিয়ার শাশুড়ি, কিন্তু তার ব্যক্তিত্বে এমন একটা সৌন্দর্য ছিল যে বয়সের বাধা তাকে ম্লান হয়ে যেত তার কাছে। রিয়ার ভাই সায়ানের সঙ্গে তার পরিচয় হয়েছিল রাহুল আর রিয়ার বিয়ের সময়। সায়ান 25 বছরের তরুণ, ফিট শরীর আর চোখে একটু দুষ্টু ঝিলিক নিয়ে মঞ্জুলার প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট হয়ে পড়েছিল। বিয়ের অনুষ্ঠানে মঞ্জুলার শাড়ির আঁচল হাওয়ায় উড়ছিল, আর সায়ানের চোখ আটকে গিয়েছিল। মঞ্জুলা হেসে বলেছিলেন, কি দেখছো সায়ান, আমার শাড়ি না আমাকে? তার কণ্ঠে মজা ছিল, কিন্তু সায়ানের বুকের ধুকপুক বেড়ে গিয়েছিল। শাড়ি মানে? আপনি খুব সুন্দর, সায়ান আমতা আমতা করে বলছিল। মঞ্জুলার হাসি আরো গভীর হয়েছিল। এক রোববার দুপুরে সায়ান মঞ্জুলার বাড়িতে এলো। রিয়া তার শাশুড়ির জন্য কিছু জিনিস পাঠিয়েছিল, আর সায়ানকে দিয়ে পাঠানোর দায়িত্ব দিয়েছিল। মঞ্জুলা দরজা খুলেন। হালকা গোলাপি শাড়িতে তাকে দেখে সায়ানের শ্বাস আটকে গেল। আরে সায়ান, এসে গেছ, ভেতরে আসো। মঞ্জুলার ধীর কণ্ঠে একটা উষ্ণতা। বাড়িতে কেউই ছিল না। রাহুল আর রিয়া বাইরে গেছে, আর মঞ্জুলার স্বামী অফিসের কাজে ব্যস্ত। সায়ান ব্যাগ নামিয়ে সোফায় বসল। মঞ্জুলা রান্নাঘর থেকে পানির গ্লাস নিয়ে এলেন। তো দিদি কেমন আছে? আমাকে তো ফোনই করে না, তিনি হাসতে হাসতে বললেন। সায়ান হেসে বলল, দিদি ভালো আছে, ওরা একটু বাইরে গেছে আজ। মঞ্জুলা হাসলেন, বাহ, তাহলে তো তুই আর আমি একাই আছি, তাই না? তার কথায় একটা দ্ব্যর্থক ইঙ্গিত, আর সায়ানের গলা শুকিয়ে গেল। মঞ্জুলা সোফার কাছে এসে বসলেন। তার শাড়ির আঁচল কাঁধ থেকে সামান্য সরে গেল। সায়ানের চোখ আটকে গেল তার উন্মুক্ত কাঁধে। মঞ্জুলা হেসে বললেন, কি দেখছো সায়ান? আমার বয়সে সব দেখা কিন্তু ঠিক না। তার কণ্ঠে মজা, কিন্তু চোখে একটা নিষিদ্ধ আগুন। সায়ান হাসার চেষ্টা করে বলল, না মানে, আপনি খুব সুন্দর। মঞ্জুলা আরো কাছে এলেন। তার হাত সায়ানের হাতের কাছে কিছুটা ঠেকল। তুই বড্ড মিষ্টি কথা বলিস, কিন্তু জানিস মিষ্টি কথা আমাকে পাগল করে দেয়। তিনি ফিসফিস করলেন। সায়ানের শরীরে বিদ্যুৎ খেলে গেল। তার মন বলছিল এটা ভুল। মঞ্জুলা রিয়ার শাশুড়ি, কিন্তু তার শরীর কোনো কথাই শুনছিল না তার। মঞ্জুলা উঠে রান্নাঘরের দিকে গেলেন, আর তার শাড়ির আঁচল আর একটু সরে গেল। চা খাবে নাকি কফি জিজ্ঞেস করলেন তিনি। সায়ান উঠে তার পেছন পেছন গেল। রান্নাঘরে মঞ্জুলা চা বানাচ্ছিলেন। তার প্রতিটি নড়াচড়া একটা লাস্যময়ী ভঙ্গি।
তুই কি সবসময় এত চুপচাপ, নাকি আমার সামনে লজ্জা পাচ্ছিস? মঞ্জুলা হাসলেন। তার হাত সায়ানের বাহুতে হালকা স্পর্শ করল। মুহূর্তটা উত্তেজক হয়ে উঠছিল। সায়ান ফিসফিস করে বলল, ভাবি, আমি মানি এটা ঠিক না, আপনি রিয়ার শাশুড়ি। মঞ্জুলা হাসলেন, তার হাসিতে একটা চ্যালেঞ্জ। ঠিক আর ভুল আমরা নিজেরাই বানাই। তুই কি কখনো কিছু চাসনি যা নিষিদ্ধ? তিনি আরো কাছে এলেন, আর তার পারফিউমের গন্ধ সায়ানকে ঘিরে ফেলল। আমি তোকে জোর করব না, কিন্তু তুই যদি চাস। তিনি কথা অসমাপ্ত রেখে চায়ের কাপ হাতে দিলেন। তারা সোফায় বসল। মঞ্জুলার দৃষ্টি সায়ানকে গ্রাস করছিল। তুই জানিস, আমার জীবনে অনেক বাধা, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি একটু মুক্তি চাই, তিনি বললেন। এরপর তার হাত সায়ানের হাঁটুতে হালকা রাখলেন। সায়ানের মন দ্বিধায় ছেড়ে যাচ্ছিল। মঞ্জুলার প্রলোভন তাকে টানছিল, কিন্তু পারিবারিক সম্পর্কের জটিলতা, রিয়া, রাহুল আর মঞ্জুলার স্বামী তাকে যেন সতর্ক করছিল। মঞ্জুলা হঠাৎ উঠে বললেন, আমার একটু কাজ আছে, তুই বস, পরে কথা হবে। তার চোখে সেই নিষিদ্ধ হাসি। সায়ান চায়ের কাপ হাতে নিয়ে বসে রইল। তার মন যেন অস্থির। মঞ্জুলার শাড়ির আঁচল, তার ছোঁয়া আর তার কথা সবকিছু যেন তার মাথা ঘোরাচ্ছিল। এই নিষিদ্ধ রসায়ন কতদূর যাবে, আর পারিবারিক বন্ধন কি তাদের থামিয়ে দেবে? তা শুধু সময়ই বলতে পারে।